বন্ধুরা আমার, প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এইসব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না। 01825554466, 01825554455, 01788746430, 09647450450। আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আমার বেশ কিছু তরুণ ও যুবকের রিকোয়েস্টে আজ অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আজ কথা বলবো এক খিলি পান খেয়ে কিভাবে আপনি ঘন্টার পর ঘন্টা স্ত্রীর সাথে সহবাস করবেন। বন্ধুরা আমার এই শুরুর লাইনটা, অর্থাৎ এই শুরুর কথাটুকু আপনাদের অনেকের কাছে পছন্দ নাও হতে পারে, তবে এটা বাস্তব, এটা সত্য। অবশ্যই আপনার জীবনেও এটি সত্যই প্রমাণিত হবে, যদি না আপনার দেহের মধ্যে কোনো জটিল কঠিন রোগ বাসা বেঁধে না থাকে। তো বন্ধুরা আমার, সত্যিকার অর্থে কি এক খিলি পান খেয়ে আপনি ঘন্টার পর ঘন্টা মিলন করতে পারবেন? হ্যাঁ, আপনি পারবেন। তবে আপনাকে অবশ্যই একটা নিয়ম পদ্ধতি অনুসরণ করে আপনাকে এই খিলিটা বানাতে হবে। বন্ধুরা আমার, যারা পান খেয়ে থাকেন, বিশেষ করে আমাদের মুরব্বীরা, গ্রামের অঞ্চলে অনেক মানুষই কিন্তু পান খেতে অভ্যস্ত। আপনারা কখনো শুনবেন না গ্রামের কোনো পান খাওয়া ব্যক্তি কখনো যৌন রোগে আক্রান্ত হয়েছে। আমি গ্যারান্টি দিলাম, আমি আবারও বলছি, আমি গ্যারান্টি দিলাম, আপনি খুঁজে পাবেন না গ্রামের কোনো যুবক, তরুণ অথবা কোনো মুরব্বী যিনি আরো 10 বছর আগে থেকে পান খাওয়ার অভ্যাসটা করেছেন, তিনি যৌন রোগে আক্রান্ত হয়েছেন, স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন না, এমনটি আপনি প্রমাণ করে দেখাতে পারবেন না। তবে পানের সাথে যারা এমন কিছু দ্রব্য মিশিয়ে খান, যেমন অতিরিক্ত পরিমাণে চুন খান, অতিরিক্ত পরিমাণে জর্দা খান, তারা অবশ্যই যৌন রোগে আক্রান্ত হবেন। কেননা পানের মধ্যে যৌন উত্তেজক যে মূল উপাদানটা থাকে সেটাকে কিন্তু নষ্ট করে দেয় চুন এবং জর্দা। তো বন্ধুরা আমার, চুন জর্দা ছাড়া যদি কোনো ব্যক্তি পান খেয়ে দেখাতে পারেন, শুধু সুপারি এবং পানও যদি খান, আপনি কখনোই যৌন রোগে আক্রান্ত হবেন না, আমি আপনাকে গ্যারান্টি দিলাম। তবে আজকে যে পানের খিলিটা আমি আপনাদেরকে খেতে বলবো বা এখানে ছবি দিয়ে দেখিয়ে দিব, যদি এই পদ্ধতি অনুসরণ করে আপনারা কেউ পান খাওয়ার অভ্যাসটা করতে পারেন, আমি বলবো আপনি বিবাহের পরে আপনি কখনোই যৌন রোগী হবেন না। বিবাহের আগেই আপনি একজন সুপুরুষে পরিণত হবেন ইনশাআল্লাহ। যদিও বন্ধুরা আমার, আমি কিন্তু কখনোই পান খাই না, পান খাওয়াটা দেখতেও পারি না। কেউ পান খেলে আমার খুব বিরক্ত লাগে। এটা ছোটবেলা থেকে আমার এই মুখ পরিষ্কারের অভ্যাসের কারণে এটা হয়েছে। আমরা খাই না, কিন্তু আমাদের মুরব্বীরা সবাই খায়। তবে এখন জেনেছি যে পানের কত উপকারিতা। তো বন্ধুরা আমার, আপনি যদি যৌন রোগী হয়ে থাকেন অথবা যদি আপনি সুস্থ হয়ে থাকেন, বিশেষ করে যদি আপনি কোনো অবিবাহিত যুবক হয়ে থাকেন, আমি আপনাকে বলবো আপনি জর্দা এবং চুন ছাড়া আমি এখন যে পদ্ধতিটা বলবো, এই পদ্ধতিতে একটা পানের খিলি দৈনিক খাওয়ার অভ্যাস করেন। ইনশাল্লাহ আপনি কখনোই যৌন রোগে আক্রান্ত হবেন না। আপনি বিবাহের পরে স্ত্রীর সাথে প্রচুর সময় দিতে পারবেন, অর্থাৎ আপনার যে কোনো সময় বীর্যটা পড়ে যাবে না, আপনার লিঙ্গটা নয়ে যাবে না। তো বন্ধুরা আমার, সেই খিলিটা তৈরি করতে আপনার কি কি প্রয়োজন হবে? 1 নম্বরে একটা কাঁচা টাটকা পান নেবেন। কখনোই নেতিয়ে পড়া পাকা পান নেবেন না, আপনি কিন্তু উপকারিতাটা পাবেন না। কাঁচা একটা টাটকা পান নেবেন। এই কাঁচা পানের ভেতরে আপনাকে প্রতিরোজই নিতে হবে 1 চা চামচ পরিমাণে কালো জিরা। 1 চা চামচের বেশি আবার কিন্তু নিতে যাবেন না, কেননা কালো জিরার মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যেটা আপনার পেট কিন্তু হজম করতে পারে না। সেজন্য এটা একটা নির্দিষ্ট পরিমাণে খেতে হয়। 1 চা চামচ, তাও একদম ভরপুর নেবেন না, 1 চা চামচ, একদম হালকাভাবে 1 চা চামচ কালো জিরা আপনি এখানে নিয়ে নেবেন। এর সাথে আপনাকে যে কাজটি করতে হবে, রসুন, দেশি রসুন হলে ভালো হয়, সেই রসুন থেকে আপনি 1টা বা 2টো কোয়া রসুন আপনি এই পানের মধ্যে রাখবেন। সবশেষে এই পানের মধ্যে আপনি 1 চামচ মধু, খাঁটি মধু, আমি আবারও বলছি, খাঁটি মধুর পরিবর্তে আপনি নকল মধু যদি 1000 বছরও খান, আর যদি বলেন যে স্যার আপনার কথায় আমি পান খেতাম না, পান খাওয়ার অভ্যাসটা করলাম, কিন্তু আমার লিঙ্গ বাবাজি দাঁড়ায় না, আমি স্ত্রীকে সময় দিতে পারি না, হবে না। আপনাকে অবশ্যই খাঁটি মধু সংগ্রহ করে নিতে হবে। এবং বাংলাদেশে অবশ্যই খাঁটি মধু কোথাও না কোথাও আপনি পেয়ে যাবেন। বিশেষ করে সুন্দরবন, খুলনা, বাগেরহাট অঞ্চলে যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে, সেখান থেকে আপনারা এটা সংগ্রহ করে নেবেন। তো এই
খাঁটি মধু 1 চামচ। তাহলে আমরা বুঝলাম কাঁচা টাটকা পান একটা, তার সাথে 1 চা চামচ পরিমাণে কালো জিরা, তার সাথে 1টা বা 2টা কোয়া রসুন এবং সর্বশেষে খাঁটি মধু 1 চামচ মিশিয়ে খেতে হবে। বন্ধুরা আমার একটা কথা আমি বলে দেই, এই যে মধুর কথা বললাম এটা কিন্তু পবিত্র কোরআনের মধ্যে রয়েছে, মা হুয়া শিফাউল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন যে এই মধু মানুষের জন্য শিফা স্বরূপ, অর্থাৎ মানুষের জন্য মধু হচ্ছে আরোগ্য দানকারী একটা বস্তু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার এই কালো জিরার কথা যে বললাম, এই কালো জিরার কথা কিন্তু পবিত্র হাদিস শরীফের মধ্যে রয়েছে। আল্লাহ নবী বলেছেন কালো জিরা মৃত্যু ব্যতীত সব রোগের ঔষধ। অতএব বন্ধুরা আমার 4টা উপাদানের 2টো উপাদান কিন্তু আপনি পেয়ে গেলেন কোরআন ও হাদিস থেকে। এবার যে 2টো উপাদান রয়েছে, এই রসুন কিন্তু সকল বিজ্ঞানী অর্থাৎ সকল স্বাস্থ্য বিজ্ঞানীদের কাছে রসুন হচ্ছে আশ্চর্য একটা সুপার ফুড। এই সুপার ফুডটা এমন যেটা একটা নারী অথবা পুরুষ দেহের মধ্যে এমন কিছু প্রতিক্রিয়া তৈরি করে, অনেকগুলো রোগ থেকে মুক্তি দেয় এই রসুন। এটাকে ন্যাচারাল পেনিসিলিনও বলা হয়ে থাকে এই রসুনটাকে। তো বন্ধুরা আমার, রসুন খাওয়ার অভ্যাসটা কিন্তু যৌন রোগ থেকে মুক্তির একটা অন্যতম সহজ পন্থা। আপনারা যদি পান ছাড়াও রসুন খান, তারপরেও দেখবেন যে আপনার সেক্স হরমোনটা কখনোই কমবে না, টেস্টোস্টেরনটা কখনোই কমবে না, আপনি একটা সুপুরুষ থাকবেন যদি শুধুমাত্র রসুন খাওয়ার অভ্যাসটাও করতে পারেন। তো পানের সাথে যখন রসুন মিক্স হয়, এই মধুর সাথে যখন রসুন মিক্স হয়, যখন কালো জিরার সাথে রসুন মিক্স হয়, তখন কিন্তু এর উপকারিতাটা অনেক বেড়ে যায়। তো বন্ধুরা আমার, এই যে মধু, কালো জিরা, রসুন, পান, এ প্রত্যেকটার মধ্যে রয়েছে যৌন উত্তেজক উপাদান, অর্থাৎ এটা আপনার পুরুষ দেহের সেক্স হরমোনটাকে সবসময় তরুতাজা রাখে, আপনার লিঙ্গটাকে শক্ত রাখে, লিঙ্গের ভেতরে নানা রকমের যে সমস্যাগুলো তৈরি হয় সেখান থেকে লিঙ্গটাকে হেফাজত করে। বিশেষ করে পানের রসের মধ্যে রয়েছে এমন কিছু উপাদান, কোনো ব্যক্তি যদি কিছুই না খায়, শুধুমাত্র দৈনিক পান খায়, তার কিন্তু কখনোই এই যৌন রোগটা দেখা দেবে না। আমি আবারও চ্যালেঞ্জ দিয়ে বলছি, গ্রামের কোনো মুরব্বী, যুবক, তরুণের মধ্য থেকে আপনি বের করতে পারবেন না যে ব্যক্তি নিয়মিত পান খায় সে যৌন রোগে আক্রান্ত হয়েছে। তো বন্ধুরা আমার, এই খিলিটা আপনারা খাওয়ার অভ্যাস করেন। আর কখনোই পানের মধ্যে চুন খাবেন না, যদি চুন খান সামান্য পরিমাণে খাবেন। জর্দা কখনোই খাবেন না, এটা ক্যান্সার হতে সাহায্য করে। অর্থাৎ জর্দা বাদ দিয়ে, চুন বাদ দিয়ে আপনি পানটা খাবেন, কালো জিরা, মধু, রসুন ইত্যাদি মিক্স করে। ইনশাআল্লাহ আপনার যৌন রোগ থাকলে চলে যাবে। আর যদি সুস্থ অবস্থায় খাওয়ার অভ্যাস করেন, কখনোই আপনার দেহে যৌন রোগ চলে আসবে না ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, যেটা জানি সত্য, সেই জিনিসটাই কিন্তু একদম সততার সাথে আপনাদের সামনে আমি আমার অনুভূতি, আমার আবেগ উজাড় করে বলার চেষ্টা করেছি। ভালো লাগলে, বিশ্বাস হলে এটা ট্রাই করে দেখতে পারেন। ইনশাআল্লাহ এর দ্বারা উপকৃত হবেন। বন্ধুরা আমার, এই জিনিসটি খেয়ে উপকৃত হলে অবশ্যই আমাকে দোয়া করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।